যেই কষ্টটা তাইফের জমিনের মধ্যে আমি পাইছি, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিয়েছে, জিব্রাইল যাও যাও যাও, তাড়াতাড়ি তাইফের ময়দানে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েববাসীদেরকে দাওয়াত দিতে গেল, তায়েববাসী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনো। তারা তিন ভাই হাবিব, মাসউদ, আব্দুল আলীন, এই তিন ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা কটাক্ষ শুরু করছে। একজন বলে, আপনি কেন এখানে আসছেন? আপনার এ সমস্ত দাওয়াত গুজবি দাওয়াত আমরা গ্রহণ করব না, পড়েন নাউজুবিল্লাহ। আরেকজন তো বলে, আপনার চেহারাও দেখতে চাই না, আপনি এখানে কেন আসলেন, এখান থেকে চলে যান। আরেকজন দূর দূর করে এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াই দিল তায়েববাসীরা। তায়েববাসীরা যখন এভাবে নবীকে তাড়াই দিলেন, নবী খুব কষ্ট পাইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে নবী, কোন যুদ্ধের মধ্যে কোন সময়টাতে আপনি বেশি কষ্ট পাইছিলেন? বলে, আয়েশা, উহুদের যুদ্ধের মধ্যে দান মুবারক শহীদ হয়েছিল, পাশে উমর ছিল, আবু বকর ছিল, উসমান ছিল, আলী ছিল। সবার কারণে আমি দান মুবারক শহীদ হওয়ার পরেও আমি এত কষ্ট পাই না যে কষ্টটা তায়েফের জমিনে পাইছি। যেই কষ্টটা তায়েফের জমিনের মধ্যে আমি পাইছি, এই কষ্টটা আমি উহুদের জমিনেও পাই নাই। তায়েববাসীর যেদিকেই গেছি সেদিকেই শুধু আমারে পাথর মারছে। এই তিন ভাই তায়েফের ময়দানের সন্ত্রাসীদেরকে লাগাই দিছে যে তোমরা এই পাগলটাকে শুধু পাথর মারতে থাকো, পড়েন নাউজুবিল্লাহ। তোমরা সকলে এই পাগলটাকে পাথর মারতে থাকো, পাথরের আঘাত করতে থাকো। সাথে সাহাবী হাতে বর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যত পাথর মারলো আমি বুক বেঁধে নিলাম, কিন্তু এখন তো চতুর্দিক থেকে পাথর মারতেছে, কিভাবে সামলাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অনেক অংশ রক্তাক্ত হয়ে যায়, রক্ত পড়তে থাকে। জুতা মুবারক খুলে রক্তগুলো আস্তে আস্তে জুতাতে নিতেছে। রাসূল জানে, যদি এক ফোঁটা রক্ত তায়েফের ময়দানে পড়ে, এই তায়েফবাসীর একটা মানুষকে আল্লাহ আস্থা রাখবেন না। কথা বলা ঠিক কিনা? আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিয়েছে, জিব্রাইল যাও যাও যাও, তাড়াতাড়ি তায়েফের ময়দানে যাও। নবী গিয়ে দেখো রক্তাক্ত অবস্থায় আছে, তাড়াতাড়ি যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তার ডানা দিয়া মেঘের মতো উপরে আয়েশা ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। নবীজি উপরে তাকায় দেখে এত সুন্দর ছায়া কই থেকে আসলো। উপরে তাকায় থাকে, তাকায় দেখে যে জিব্রাইল আমিন উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন একজন ফেরেশতা আমার সামনে আসছে। এই ফেরেশতা এই দুই পাহাড়ের পাহারাদার। এই দুই পাহাড়ের মাঝখানে যে জায়গা, এখানের দায়িত্বে আছে। আপনি শুধু একবার হুকুম করেন, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু হুকুম করেন, দুই পাহাড়ের মধ্যে যে এলাকা আছে একসাথে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই মানুষদের জন্য নবী কান্না করছেন। নবী আমার জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল, আজকে যারা আমাকে পাথর মারছে, কষ্ট দিছে, তারা হয়তোবা আমাকে চিনে নাই, বুঝে নাই, জানে নাই, কিন্তু তাদের সন্তানেরা তো আমাকে চিনবে। কথা বলেন ঠিক কিনা? তাদের পরের প্রজন্ম তো আমাকে চিনবে। এখনো তায়েববাসীর লোকেরা বারবার তাদের
পূর্বপুরুষদের কথা শুনলেই চোখ বেয়ে অশ্রু জড়ায়। বলে আফসোস, আমাদের পূর্বপুরুষরা কত মারাত্মক ছিল, কত খারাপ ছিল। আফসোস, আমাদের পূর্বপুরুষরা এত নগণ্য ছিল।